আমরা এর আগে দেখেছি আমাদের সেমিনারগুলোতে আমাদের মূলধারার মিডিয়ারা আসতেন না। মূলধারার মিডিয়াদেরকে কিসে আটকায় রেখেছিল, আজকে মূলধারার মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমার ভালো লাগছে এই কারণে, এমন একটা সময়ে আমরা এসেছি যেই সময়ে উলামায়ে কেরাম ঐক্যের ডাক দিয়েছে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমরা এর আগে দেখেছি আমাদের সেমিনারগুলোতে আমাদের মূলধারার মিডিয়ারা আসতেন না। মূলধারার মিডিয়াদেরকে কিসে আটকায় রেখেছিল, আজকে মূলধারার মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পুরাতন বন্ধু যারা আমাদের, তাদের প্রতি তো কৃতজ্ঞতা অনবরত থাকবে যে তাদের কল্যাণে আমাদের ভয়েসগুলো লাস্ট 15 বছর পর্যন্ত অনবরতভাবে চলেছে। সব কিছু বন্ধ থাকলেও ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে মসজিদের মিম্বারের যে প্রতিধ্বনি আমরা 15 বছর ধরে রেখেছিলাম, সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল। আমি একদম সুনির্দিষ্টভাবে আজকের যে প্রস্তাবনা তার উপরে কিছু কথা বলতে চাই। প্রথম কথা বলতে চাই যে দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে তুমি যদি কোনো পাহাড়কে সরিয়ে ফেলার স্বপ্ন দেখো, তাহলে তুমি প্রথমে নুড়ি সরানোর সংকল্প করো, কেননা নুড়ি সরানোর মাধ্যমে তোমার পাহাড়কে তুমি সরানোর স্বপ্ন দেখতে পারো। এই কথার আলোকে আমরা বলতে চাই যে প্রথমে কেমন বাংলাদেশ দেখতে চাই, আমি দেখতে চাই যে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপায় দিতে চাই না, উমুকে আমার জন্য এটা করে দিবে, তুমুকে আমার জন্য করে দিবে, এইটা নয়, বরং আমরা চাই এখন থেকে আমাদের নিজেদের পরিবর্তন দরকার, যেই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকে শপথ নিতে পারবো যে আমি আসলেও একটা পরিবর্তন চাই। আমি নিজে বলি রাস্তাঘাট পরিষ্কার থাক, আমি পানের চিপ সব জায়গায় ফেলি, আমি আমার টিস্যু পেপারটা যেখানে সেখানে ফেলে দেয়, আর বলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। এটা আমাদের দরকার নাই। এবং আম্বিয়ায়ে কেরামের পদক্ষেপ দ্বারাও বোঝা যায় তারা সর্বপ্রথম তাজকিয়ায়ে নফস করেছেন। নিজের পরিবর্তন না থাকলে, ভেতর থেকে সৌন্দর্য না আসলে এই সৌন্দর্য টেকসই কখনো হয় না। সুতরাং এটি আমাদের প্রথম পরিবর্তনের জায়গায় দেখতে চাই। দ্বিতীয় যেটি আমরা দেখতে চাই সেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, অর্থনৈতিক পরিভাষায় একটি কথা আছে, সেটি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি? কোনো জাতিগোষ্ঠীর যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসক্ষম থাকে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ, তরুণ সমাজ এখন আমাদের সবচেয়ে বেশি। সুতরাং পরিবর্তনের পাথও এখন আমরা নিতে পারি, যেটার মাধ্যমে আমরা সামনে দিকে ইনশাল্লাহ পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি। 3 নম্বর যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। ভালো করে জানতে হবে যে আমাদের দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা। আমরা মনে করি ডিসিএসপি অনেকে দেশ চালায়, কিন্তু এই জায়গায় যদি টেকসই এবং সঠিক পরিবর্তন না হয়, সেই আগের পচা মানুষের রাজনীতি যদি থাকে, তাহলে আমাদের জন্য কোনো পরিবর্তন হবে না। এই জন্য একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতার পরিবর্তন দরকার নাই, নেতা অটোমেটিক আল্লাহ তৈরি করবেন, কিন্তু নীতির পরিবর্তন আমাদের দরকার। এরপরে আমি সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে 5টি বিষয় বলবো যে কেমন বাংলাদেশ চাই। এক্ষেত্রে 5টি বিষয় 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। 1 নম্বর, আইনের শাসন চাই। আইনের শাসনের অন্যতম একটা দিক হচ্ছে দায়িত্বশীলকে নাগালের মধ্যে পাওয়া। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা এমন এক কবজার মধ্যে থাকবেন, কোনোদিন তাদেরকে দেখবে না। জীবনে বাজার করার জন্য আসে নাই, জীবনে বাংলাদেশের হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে নাই, তার বাজার কে করে বাজার অন্যদের হুঁশ নাই তার। এই জন্য যারা দায়িত্বশীলতার জায়গায় থাকবেন, সপ্তাহে 2 দিন তাদেরকে বাজারে আসতে হবে, আইন করতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে রেফার করার আগ পর্যন্ত বিদেশে কোনো ট্রিটমেন্ট চলবে না, স্থানীয় হাসপাতালে তার ট্রিটমেন্ট নিতে হবে। এটা যদি আমরা করি, এই মানুষগুলো তখন দায়বদ্ধতার জায়গায় আসবেন। সুতরাং আমরা এটা বলবো, আইনের শাসনের এটা অন্যতম দিক। সাথে সাথে বলবো, পুলিশের আপনারা ভাইয়েরা, আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে, যারা বর্তমান দায়িত্বে আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন। এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না। 2 নম্বর, এই কালার পরিবর্তন করলে হবে না, কেবল পুলিশের ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমাদের জন্য। 3 নম্বর বিষয় যেটা বলবো সেটি হচ্ছে দুর্নীতি দমন। দুর্নীতি দমনের ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে কখনো দুর্নীতি দমন হয় না। যেই দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি, এই দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যারে মন চাইছে তারে তারা ফাঁসাইছে দুর্নীতিতে। সুতরাং এই রকম সর্ষের ভিতরে ভূত, এই সর্ষা দিয়ে ভূত তাড়ানো যাবে না, ঠিক কিনা?
এই জন্য আমরা বলবো দুর্নীতি দমন করতে চাইলে জবাবদিহিতামূলক আমাদের জন্য একটা সংস্কৃতি দরকার। এরপরে তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে নৈতিক শিক্ষার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থাতে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে, আমরা এর আগেও সেমিনার করেছি, সেই শিক্ষা ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে যে পচন ঢুকানো হয়েছে, এটার থেকে বের না হলে জাতি কখনো পরিবর্তিত হতে পারে না। এক্ষেত্রে আমার ক্ষুদ্র একটি পরামর্শ আছে, সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে আমাদের নৈতিক শিক্ষা আমাদেরকে দিতে হবে। কোনো ধর্মের উপরে কোনো ধর্মের শিক্ষা চাপায় দেওয়া যাবে না। বলবেন বিষয়টি কীরকম? আমি যদি ছোট্ট একটু ব্যাখ্যা করি, ইসলামী অনুশাসনে একজন মেয়ের জন্য হিজাব, একজন মেয়ের জন্য পর্দা পুশিদার বিধান আছে, কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এই বিধানটা নাই। সুতরাং আমি যদি ইন জেনারেলি এটা চাপাই দেই তাহলে অন্যায় হবে। এই জন্য ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে সেই শিক্ষা কার্যক্রমেতে আগাতে হবে। ইসলাম কখনো সমকামিতাকে সমর্থন করে না, LGBTQ-কে সমর্থন করে না। আপনি মুসলমানের অধিকাংশের দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন, আবার মনে করবেন সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র উন্নত হবে, এটা কখনো সম্ভব নয় এবং বাংলার জনগণ এটা মেনেও নিবে না। এটা অগ্রিম আমরা বলে রাখলাম। LGBTQ সমকামিতা এই শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না। এখান থেকে আমাদের প্রহসনমূলক শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। চতুর্থ বলবো খাদ্য নিরাপত্তা। এখানে বুকে হাত দিয়ে বলেন, এই দেশে এক গ্লাস পানি আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না। আমাদের ভয় লাগে, রাস্তাঘাট সব জায়গাতে খাবারে বিষ, দুর্নীতি। সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্যে আমার কোনো বিষ থাকবে না, আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না। এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে উদ্যোগ নিতে হবে। সর্বশেষ একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে পরামর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে। পরামর্শ যদি না থাকে তাহলে কেবলমাত্র যদি মনে করে দায়িত্ব যে পাইছি আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বোঝে না, এই আমির বোঝাতে কিন্তু এই সব তরি ডুবে গেছে। আমি একটা কথা বলেছি, একটা কথার ভুলে আর একটা কথা না বলাতে কিন্তু এই পরিবর্তন। আমি আর উল্লেখ করতে চাই না, আপনারা ভালো করে বুঝে নেন। একটা কথা বলার ভুলে আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমি সব বুঝি, ক্ষমতা পাইলাম, পরামর্শ নিব না, এটা হতে পারে না। পরামর্শের ভিত্তিতে আমাদের এই দেশকে গঠন করতে হবে। লাস্ট একটা কথা বলতে চাই, আমরা ম্যানুফ্যাকচারার কান্ট্রি হইতে পারি নাই, আমরা অ্যাসেম্বলার কান্ট্রি হয়েছি। সুতা কিনে এক দেশ থেকে, মেশিন কিনে এক দেশ থেকে, তেল কিনে এক দেশ থেকে। আমি কেবল প্রোডাক্ট বানাই, সাপ্লাই করি না। অথচ আল্লাহ আমাদেরকে অন্যতম একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন, যে ইন্ডাস্ট্রির মূল্যায়ন কখনো কেউ করে নাই, সেটা হচ্ছে আমাদের কৃষি ইন্ডাস্ট্রি। আমাদের কৃষকদের দিকে নজর দিতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষককে সম্মান করতে হবে। আল্লাহ প্রদত্ত এমন এক দেশ যেখানে একটা বীজ ফেলতে দেরি, সেখানে গাছ উঠতে দেরি হয় না। সুতরাং এটাতে আমাদের নজর দিতে হবে। 30 সেকেন্ড বলতে চাই, আল্লাহর দেওয়া সফলতার একটা সূত্র আল্লাহ সূরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন। সেই সূত্র হচ্ছে, তোমরা যদি সফল হতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। যেই দেশের মধ্যে মদ মাদকতা থাকবে ওই দেশ কখনো উন্নত হতে পারে না। আমার তরুণ সমাজকে হেফাজত করার জন্য পাড়া মহল্লা থেকে আইন করে সকল মদের বার, মাদকতা, চোরাচালান, সিন্ডিকেট চিরতরে বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ গ্রহণ করে একটি ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি ইসলামিক বাংলাদেশ চাই। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে, কোরআন ও হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হবে, বাস্তবায়ন হবে, সেটা আমি চাই। যদি এইটা এখনই করা সম্ভব না হয় তাহলে যেই স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, আসলে আমাদের অনেকেরই জানা নাই, বা জানা থাকলেও হয়তো মনে নেই। এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সাম্যতা আছে? সাম্যতা নেই, কোনো জায়গায় সাম্যতা নেই। যে ক্ষমতায় থাকবে চাকরি তার, যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই। যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নেই। যে ক্ষমতায় থাকবে না ধুকে ধুকে মরতে হবে। যে ক্ষমতায় থাকবে তার পিয়ন তো 400 কোটি টাকার মালিক হবে, আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ধুকে ধুকে মরতে হবে। এর নাম কি সাম্যতা?
এটা আমরা চাই না। আমরা সাম্যতা চাই, সাম্য, সবাই সমান। বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। বাকশক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে, বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে। এটা আমরা চাই। মানবিক মর্যাদা। আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আশরাফুল মাখলুকাত এই ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না। একজন মানুষ, সে কালো হোক, সুন্দর হোক, বংশীয় হোক, নন বংশীয় হোক, সে তো মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু না, আমরা কি দেখেছি, যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন, চাকরি, চাকুরগিরি, বুদ্ধিজীবী, আইনজীবী, আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী। চাকর, কিন্তু এদের মালিক কে? এটা তো চাকর, কিন্তু এদের মালিক কে? দেয় কে? জনগণ হলে এদের মালিক। জনগণ অর্থ পে করে, চাকররা গ্রহণ করে। অথচ উল্টা হয়ে গেছে, চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। মানবিক মর্যাদা চাই। যে যেখানেই বসবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহাব্বত করতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকারি চাকুরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য, সাহায্য সহযোগিতার জন্য বসেছেন। আধিপত্য বিস্তার করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই। এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচার। আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে, খোলা আকাশের নিচে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাঘরে থাকতে হবে। এরকম বিচার আমরা চাই না। সামাজিক বিচার চাই, যেখানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এই বিচার আমরা চাই। কে মালিকের সন্তান, কে এমপির সন্তান, কে এমপি, কে মিনিস্টার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকব, ন্যায়ের পক্ষে থাকব। আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলবো, যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসির চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে। নয়তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষখোর ওসি, বিদায় ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আর এক সরকার, সেও দুর্নীতিবাজ, এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনারা কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান, নীতিবান হতে পারে না। এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়।
সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ বি সি, তিনজনের তিনটা নাম। এ একজনের নাম, বি সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি। সে কি করবে? হটাও বি। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি। সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজে আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না। কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে 1000 বার কুয়ার পানি সেচলেও কুয়া পরিষ্কার হবে না। এখন সবচেয়ে মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। এর জন্য আসুন আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই। এর জন্য নিজেকে করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আর শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম গিয়ে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমি 5ই আগস্টের এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম, যদি এই আন্দোলনে আপনারা সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমাদের সম্মানিত ওলামায়ে কেরামের সবচেয়ে বড় সমস্যা হলো এই, তারা সময় বুঝে কাজ করতে পারে না। সময় বুঝে কাজ করতে পারে না, কখন কোন কাজ করতে হবে। আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম, আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম, তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষেপিত হতাম। বুঝতে হবে। এর জন্য ওলামায়ে কেরামকে বলবো, কলবকে স্বচ্ছ করি, আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয়, নিজের কল্যাণের জন্য না হয়। স্পষ্ট থাকা চাই, সব কিছু স্পষ্ট থাকা চাই। হেফাজত, এটিকে রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না। আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো, আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল। কিন্তু যদি উট পাখি হই, উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন, বলে আমি তো পাখি, বলে উড়াল দাও না কেন, বলে আমি তো উট। এরকম না, স্পষ্ট করতে হবে, এটা আমাদের সমস্যা, এটা সমস্যা। আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক, সমস্যা হয়। এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরেতাজ ওলামায়ে কেরামকে বলবো, যে কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই, এইটা আমার এই কাজ। যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজকে গড়তে পারবো। আর এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই। এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় নাই, তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণমানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই
আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত, আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখে ইসলামের হুকুমত দেখান। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসলে সময় কম, ব্যথা বেশি, কারণ সবাই কথা বেশি বলতে চাচ্ছে এই কারণে, কারণ মানুষের মনে এত দুঃখ, কাউকে শেয়ার করার মতো জায়গা ছিল না। আজকে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা যেখানে কথা বলার সুযোগ আছে, কিন্তু আমাদের সময় নাই। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আজ আমার ভালো লাগছে এই কারণে, এমন একটা সময়ে আমরা এসেছি যেই সময়ে ওলামায়ে কেরাম ঐক্যের ডাক দিয়েছে। সেই ঐক্যের ডাকে আমার মতো অধমকে ডেকেছেন, সেটাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি মনে করি আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, যেটা আমরা আল আজহারে শিখেছি, আসলে বাংলাদেশের যেই সময়ের বা অন্য কোনো কারণে আমাদেরকে দূরে রেখে কেউ তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করেছে, সেটা হচ্ছে তাদের স্বার্থের জন্য আমাদেরকে একসাথে হতে দেয় নাই। আমরা যদি বুঝতে পারি তাদের স্বার্থ নয়, ইসলামের স্বার্থ আমাদের খুবই দরকার, তাহলে আমাদেরকে এক টেবিলে বসলেই অনেক কিছুই এমনিতে সমাধান হয়ে যাবে। আমাদের ভেতরে কোনো অনৈক্য থাকবে বলে আমার মনে হয় না, কারণ যেই সমস্যাগুলো আমাদের ভেতরে চলছে এগুলাকে আমরা ফুরুই বলি। উসুলিগতভাবে আমাদের মাঝে কোনো মতানৈক্য নাই। 2 নাম্বার, বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, কারণ স্বপ্ন মানুষ দেখে, স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে। 1 নাম্বার যেটা আমরা চাই সেটা হচ্ছে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি। এতদিন একটা ওপাশের ছায়া ছত্রে ছিল, আজকের এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়া ছত্রে যাক, সেটা আমরা কখনো মানতে পারবো না। এই সার্বভৌমত্ব রক্ষায় আমরা একসাথে যদি কাজ করি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ফারুক আজমের খেলাফত কায়েম হবে। 2 নাম্বার যেটা অর্থনীতি, সেটা আমলাদের কাছেই বন্দী, কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে, আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে। এই আমলা কেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই। তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন, যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাজ বলছেন, সেটা যদি দুর্নীতি মুক্ত না হয়, আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন? সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয়, সেই দিকে জবাবদিহিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে, এবং প্রত্যেক সেক্টরে, আইন হোক, শিল্প হোক, যে কোনো জায়গায় সেখানে অবশ্যই 3 মাস পর পর তাদের জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার যেটা হয় সেটি হচ্ছে আমরা যারা আলেম ওলামা তারা মসজিদ কেন্দ্রিক, হয়তোবা মুয়াজ্জিন, ইমাম, খতিব, আমরা মসজিদ কমিটির অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত। অনেক সময় হকের আওয়াজ আমরা করতে পারি না, কারণ এই মসজিদ কমিটি কেন্দ্রিক করে দেওয়ার কারণে ওলামায়ে কেরাম শারীরিক নির্যাতনের চেয়ে মানসিকভাবে নির্যাতিত হয়। তাই প্রত্যেক মসজিদ কমিটি রাজনীতি মুক্ত হোক, সেটাই আমাদের প্রথম দাবি। কারণ এই রাজনীতি যুক্ত করে কখনো আমাদেরকে এই সরকারের দালালি, কখনো ওই সরকারের দালালিতে নিযুক্ত করে আমাদেরকে 16 কোটি বাঙালির সামনে তারা প্রশ্নবিদ্ধ করাতে চায়। তাই মসজিদ কমিটি হোক আমাদের রাজনীতি মুক্ত, এবং ইমাম খতিবকে অবশ্যই হকের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হোক। কারণ মসজিদ কমিটির সভাপতি যদি সুদখোর হয়, সেখানে খতিব সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না। কেশিয়ার যদি হয় ঘুষখোর, সেখানে ঘুষের বিরুদ্ধে মাহফিল করতে পারে না। তাই আইন হবে খতিব, ইমাম, মুয়াজ্জিন নির্ভয়ে আল কোরআন এবং আস সুন্নাহর সঠিক কথা এই জমিনে বলতে পারবে। 4 নাম্বার যেটা আমাদের অবশ্যই এই আন্দোলন বৈষম্য মুক্ত করা, সেজন্য আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। সর্ব সেক্টরে বৈষম্যহীনভাবে সবাই তাদের অধিকার বাস্তবায়ন হোক,
এটাই আমাদের কাম্য। আর যেটা আমি সবচেয়ে বেশি চাইব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা করার মধ্য দিয়ে স্বৈরচাররা আমাদেরকে নয়, মিডিয়া কর্মীকে পর্যন্ত মুখে তালাবন্ধ করে দিয়েছেন। সেই নিরাপত্তা আইন ডিজিটাল, সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর যেটা আমরা চাইব, যদিও বা আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা আইন আমরা পাবো না, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশ, এখানে সংখ্যালঘু যেটা বলা হচ্ছে, আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি নাই, আমরা তাদেরকে বাঙালি হিসেবে বিবেচনা করেছি। সুতরাং 90% মুসলমানের দেশে যখন নাস্তিক্যবাদ আমার রসুলের শানে, আল কোরআনের অবমাননায়, আল্লাহর শানে বেয়াদবি করে, তখন এই দেশের 90% মুসলমানের বুকে আঘাত দেয়। এই সরকারের প্রতি আমাদের চাওয়া হচ্ছে, বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে, আল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দয়াল নবীর অবমাননায় কথা বলবে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি। আরেকটা হচ্ছে যেই বৈষম্য ট্যাক্সের ক্ষেত্রে, যেই বৈষম্য নীতি বাংলাদেশে আছে, যার কারণে ব্যবসায়ীরা আজকে সুন্দরভাবে ব্যবসা করতে পারছে না, তাই সবার জন্য ট্যাক্সের নীতি একরকম করতে হবে, যাতে এখানে বৈষম্য পাওয়া না যায়। এরকম যদি আমরা দাবি জানাই, অসংখ্য দাবি আমাদের রয়ে গেছে, আমরা প্রত্যেকটা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আজকে এই কথাটা বলতে চাই, সমস্ত মুসলমানরা যদিও বা মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, আমরা এক টেবিলে বসে এই সুন্দর বাংলাদেশ কিভাবে ইসলামীকরণ করা যায় সেই দিকে যদি আমরা এগিয়ে যাই, ইনশাআল্লাহ আগামীর ওলামায়ে কেরাম নির্যাতিত হবে না, তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যত সুনির্দিষ্ট প্রস্তাব এসেছে, সকল প্রস্তাবের সাথে আমি সহমত ঘোষণা করে বলতে চাই, যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কেমন বাংলাদেশ চাই, প্রত্যাশা করছি, সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনও কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। 15 বছর থেকে যেই মহিলা ফেরাউনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত আছে, এবং সেই মহিলা ফেরাউনের পুরা সেটআপ এখনও রয়ে গেছে সকল বিভাগে। সুতরাং ওই সেটআপ যদি নতুন করে ঢেলে সাজানো না যায়, তাহলে তাল গাছের কাছে যেমন বেল চাইলে কোনো লাভ হবে না, এখানেও কোনো প্রত্যাশা পূরণ হবে না। এটা 1 নম্বর চ্যালেঞ্জ, যে পুরো প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। দ্বিতীয় হলো, একটি সরকারের রূপরেখা সকল শ্রেণীর ওলামায়ে কেরাম যদি সুনির্দিষ্টভাবে পেশ করতে পারেন, সেটি আরও সুন্দর হবে। যে একটি সরকার ব্যবস্থা এমন হতে পারে, আমরা এটা লিখিত উপহার দিলাম মিডিয়ায়, একটি সরকার ব্যবস্থার শিক্ষানীতি এমন হতে পারে, একটি সরকার ব্যবস্থার অর্থনীতি এমন হতে পারে, একটি দেশ পরিচালনার মানবাধিকার নীতি এমন হতে পারে, ব্যবসায়িক নীতি এমন হতে পারে। যদি এ ধরনের কোরআন সুন্নাহর আলোকে সঠিক নীতিগুলো পেশ করা যায়, তাহলে এটা বুঝতে, জনগণেরও বুঝতে সুবিধা হবে। তৃতীয় হলো, ইসলামে অমুসলিমের যে অধিকার এবং অমুসলিমদের ব্যাপারে ইসলামের যে নীতিমালা, সাধারণত অমুসলিমদের মধ্যে অনেক ভয় যে এদেশে যদি ইসলামী হুকুমত আসে তাহলে আমরা তো শেষ হয়ে যাব, আমাদের সবাইকে জোর করে মুসলমান বানানো হবে, আমাদের ধর্মীয় অধিকার থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই পরিবর্তিত পরিস্থিতিতে মাদ্রাসা ছাত্ররা, ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠনের বিভিন্ন ভাইরা যে তাদের ধর্মীয় উপাসনালয় এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের বাড়িঘর পাহারা দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মিডিয়াগুলি যতটা তাদের উপরে আক্রমণের মিথ্যা অপপ্রচার পরিচালনা করেছে, ইসলামপন্থীদের এই ভালো কাজগুলো তারা সেইভাবে পরিচালনা করে নাই, সেগুলি তারা প্রচার করে নাই। আমরা আমাদের এই মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, ইসলামের এই সৌন্দর্য তুলে ধরতে হবে। মিডিয়ায় আজকে আমরা সবচাইতে বড় গরিব, আমরা এত ভালো কাজ করার পরও তার প্রচার নাই, প্রসার নাই। তৃতীয় হলো, পরিবর্তিত এই পরিবেশে জনগণের মেসেজ শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দলগুলোকে বুঝতে হবে যে এখন জনগণ আসলে কি চায়। জাতীয়তাবাদের শাসন দেখেছে, 15 বছর যাবৎ ধর্মনিরপেক্ষ মতবাদের শাসন মানুষ দেখেছে, এতটা নিষ্ঠুর শাসন দেখেছে যেটা ফেরাউনের শাসনকেও হার মানিয়েছে। আয়না ঘর, আহা, নাম শুনলে মনে হয় এমন একটা ঘর যেখানে চতুর্দিকে শুধু আয়না।
অথচ মাটির নিচে বানানো জীবিত মানুষের কবর কল্পনা করা যায়? হঠাৎ করে একটা গাড়ি এসেছে, সাদা পোশাক, সিভিল বেশে উঠে নিয়ে গিয়েছে তাকে হাইসে করে, মাইক্রোতে করে, কোথাও খবর নাই, কোনো থানায় খবর নাই, কেউ জানে না। এই আয়নাঘরে নিয়ে ঢুকানো হয়েছে। 13 বছর 14 বছর পরে মানুষ ওখান থেকে বের হচ্ছে, তাকে নামাজের সুযোগ দেওয়া হয় নাই, নামাজের সময় বলা হয় নাই, কোন দিন শুক্রবার কোন দিন শনিবার এই অনুভূতি তার নাই, কখন দিন কখন রাত এই অনুভূতি নাই। এই মানুষগুলো এই যে জুলুমের শিকার হলো, এই সরকারের প্রধানকে ফাঁসিতে ঝুলানোর জন্য শুধু কেবল আয়নাঘর যথেষ্ট। ওলামা একরাম যারা আছি আমরা প্রত্যেকেই জাতির এই মেসেজ বুঝতে হবে। পুরা জাতি এখন ঐক্যবদ্ধ। মানুষ এখন ধর্মনিরপেক্ষ মতবাদ, মানবরচিত এইসব মতবাদের শাসন চায় না, ইসলামের শাসন দেখতে চায়। কেবল সেটাই দেখার বাকি আছে। এখন সেই শাসন ব্যবস্থা, সেই সুন্দর শাসন ব্যবস্থার রূপরেখা যদি পেশ করা যায়, জনগণের মধ্যে ভয় দূর হয় যে না, ইসলাম আসলে তো সবাই যার যার অধিকার পাবে, যার যার ধর্মীয় স্বাধীনতা পাবে, সেই ভয়টা দূর করতে হবে। এবং শেষ কথাটা আমি এভাবে বলতে চাই, বাংলাদেশে অনেকগুলি ইসলামিক দল আছে, প্রত্যেকেরই টার্গেট আল্লাহর সন্তুষ্টি, প্রত্যেকেরই টার্গেট দিন কায়েম হোক, প্রত্যেকেরই টার্গেট কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হোক। আমাদের পারস্পরিক যোগাযোগ এবং যেই কথাগুলি বললে আমাদের মধ্যে মতবিরোধ বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, পরিবর্তিত এই পরিস্থিতিতে সেই কথাগুলিকে চাপা রেখে কালেমার ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে পুরো ইসলামপন্থী দলগুলিকে যদি একসাথে কাছাকাছি আনা যায় এবং কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী দল নয়, বরং ইসলামিক দলগুলো একসাথে একটা ফেডারেশন করে, একটা অ্যালায়েন্স করে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে জনগণ এদেশে ইসলামের শাসন চায় কি চায় না তার একটা রেজাল্ট অন্তত পাওয়া যাবে। কিন্তু আমরা সেই কাজটা এখনো করতে পারি নাই। বড়রা যারা আছেন, আমাদের প্রস্তাবনা থাকবে এখন থেকেই সেই যোগাযোগ শুরু করে দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনায় আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের হাজারো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সংক্ষিপ্ত সময় আমি কেমন বাংলাদেশ চাই এ বিষয়ে 1 মিনিটে আমি বলতে চাই। 1 নম্বরে, আমরা আসার পথে, আমি আসতে অনেক আগেই আসতাম, যানজটে পড়ে আছি, তো যানজট মুক্ত বাংলাদেশ চাই। দ্বিতীয়ত, গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই। তৃতীয়, ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না, বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে, যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন। তৃতীয়ত, আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবনযাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে জীবনযাপন করবেন, সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। এবং উলামায়ে কেরামের ব্যাপারে আমি বলবো, সর্বোচ্চ সম্মানে এদেশের উলামায়ে কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন, বিচরণ করবেন। কোনো প্রচার মাধ্যমে উলামায়ে কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না, কথা থাকবে না, উলামায়ে কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন, এই বিষয়ে আমি বলতে চাই। আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।